আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি করে দেখাবো কুমিল্লার ঐতিহ্যবাহী মুগ পাকন পিঠা। আমার এই রেসিপিটি ফলো করে যে কেউ ঘরে বসে মুগ পাকন পিঠা তৈরি করে নিতে পারবেন। এই পিঠাটা এতটাই সহজ এবং এতটাই মজাদার যে যারা কখনো তৈরি করতে পারেননি তারাও সহজে তৈরি করে নিতে পারবেন। অল্প উপকরণ দিয়ে খুব সহজেই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। তো চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই পিঠা তৈরির জন্য আমার লাগবে মুগ ডাল। এখানে মুগ ডালগুলো আমি একটু ভেজে নেব। চুলার আঁচটা কমিয়ে আমি ডালটাকে ভালোভাবে ভেজে নেব। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ মসুরির ডাল দিয়ে দেব। সবগুলো ডাল ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। ডালটা ভালোভাবে পরিষ্কার করে আমি অন্য একটি হাঁড়িতে বসিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেব লবণ। এই তো আমার ডালটা সিদ্ধ হয়ে আসছে। আমি এখানে একটি ঢাকনার সাহায্যে ভালোভাবে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি এবং দিয়েছি একটু হলুদ। এবার ডাল ঘুটনির সাহায্যে আমি ডালটাকে গলিয়ে নেব। তারপর দিয়ে দেব চালের গুঁড়া। এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি। ডালটা যতটা ফ্রেশ হবে পিঠাটা সুন্দর করে তৈরি করা যাবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে লবণের পরিমাণটা একদমই কম দিতে হবে, কারণ আমরা পিঠাটা গুড়ের শিরাতে ডুবাবো। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর গোলা করে নেব। তারপর ছোট ছোট ডো বানিয়ে নিয়ে মোটা করে রুটি বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করার দরকার নেই। এখানে আমি কাঁটা চামচের সাহায্যে চতুর্দিকটা ডিজাইন করে নিয়েছি। আমি এখানে কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নেব। ডিজাইনটা অবশ্যই বলে বোঝানোর মতো কিছুই নেই, এটা দেখে বুঝে নিতে হবে। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি ডিজাইনটা করে নিতে পারবেন। কাঁটা চামচ, টুথপিক, চাইলে চাশনি কাঠি দিয়েও ডিজাইনটা করে নিতে পারেন। খুবই সহজ একটা ডিজাইন শেয়ার করছি। এই পিঠাতে ডালের পরিমাণটা বেশি থাকায় পিঠাগুলো সফট হয়ে থাকে। চাইলে আপনি যেই কোনোভাবে ডিজাইন করে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। ডিজাইনগুলো তৈরি হওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না, তেলে ভেজে নিতে হবে। এই পিঠাটা কুমিল্লার জনপ্রিয় ঐতিহ্যবাহী পিঠা। এই তো সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। এখন ভেজে নেওয়ার পালা। পিঠাগুলো ভাজার আগে আমি গুড়ের শিরা তৈরি করে নেব। যেহেতু আমার পিঠার পরিমাণ বেশি, তাই আমি গুড় এবং চিনির সাহায্যে শিরাটা তৈরি করে নেব। এখানে একটি হাঁড়িতে আমি নিয়ে নেব খেজুরের গুড়। তারপর দিয়ে দেব চিনি। তারপর দিয়ে দেব সামান্য লবণ। তারপর দিয়ে দেব পানি। এখন দিয়ে দেব 2 টুকরো এলাচ এবং একটি দারচিনি। এটা হচ্ছে ফ্লেভারের জন্য। এই পর্যায়ে চুলায় একটি কড়াই বসিয়ে দেব। দিয়ে দেব রান্নার তেল। রান্নার তেলটা গরম হয়ে আসার পর এক এক করে আমি পিঠাগুলো ভেজে নেব। এই পর্যায়ে চুলা আঁচটা কমিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে আসছে। যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন পিঠাগুলো তুলে আমরা গুড়ের শিরায় ডুবাবো। একটা জিনিস খেয়াল রাখতে হবে, গুড়ের শিরাটা খুব বেশি ঘন যেন না হয়। এই তো শিরাতে আমি পিঠাগুলো ডুবিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা ভালোভাবে নেড়ে চেড়ে ডুবিয়ে নেব। এই তো পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এভাবে করে আপনারা 2-3 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।